সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়ে আমি আমার দিনটি শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকাল সকাল অনেক আগে উঠে গেছি, উঠে বাসি কাজটা সেরেছি। তোমাদের দাদা এখনও পড়াতে যায়নি, এখন পড়াতে যাবে। মাসি কাজ করে বেরিয়ে গেছে, বাবাও কালীবাড়ি গেছে। একা একা চুপচাপ বসেছিলাম, চাও এখনও খাইনি। আজ 7 জুলাই, শুক্রবার। আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে আমার শাশুড়ির ঘর, তো এই ঘরেই চুপচাপ বসেছিলাম সকাল থেকে। দাদুকে কাজে রেখেছি, অনেক বয়স হয়েছে দাদু, তাও প্রতিদিন আসে, এসে মা একটা কাজ দাও, মা একটা কাজ দাও। তোমার এই ঘাসগুলো আমি তুলে দিচ্ছি, তাই রাখি। আমাকে বলছে আজকে সকাল সকাল বাড়ি যাবো, আজকে নামাজ আছে, তুমি আমাকে 10টা 25-এ ছেড়ে দিও। আমি ঠিক আছে, 6টায় এসছে। এই যে গামলার বাসনগুলো মাসি মেজে রেখে গেছে, এগুলো এখন গুছাবো। বাসনগুলো আমি গুছিয়ে দিচ্ছি, মাসি যেগুলো ধুয়ে রেখে গেছে গামলায়। এখনও সকালে টিফিন হয়নি, এদিকের কাজগুলো গুছিয়ে নিই। আজকে আর সকালে তেমন কিছু টিফিন করব না, ভাবছি একটু দুধ চা খেতে ইচ্ছা করছে অনেক দিন পরে। আমি অ্যাকচুয়ালি দুধ চা খাওয়া ছেড়েই দিয়েছি, আজকে দুধ চা দিয়ে মুড়ি দিয়ে খেতে ইচ্ছা করছে। বাবাকে ডিমের পোচ করে দেবো, একটা মিষ্টি দিয়ে দেবো, বাবার হয়ে যাবে। বাবা রুটি খেতে চায় না, আর মেয়ে তো ছাতু শরবত খাবে বললো। এখন জানি না ও কী খাবে, উঠুক ঘুম থেকে তারপরে বলবো। এই বাসন টাসন গুছিয়ে আমি চাটা করে নেব। বাবা কালীবাড়ি চলে গেছে। আজকে ফ্রিজের মধ্যে মাছ আছে, কিন্তু ফ্রিজের মাছ করতে ইচ্ছা করছে না। দুপুরের রান্নাবান্না কালকের সবই ধরা রয়েছে। দুপুরের পাটে এখনও আমি কি করব এখনও ভাবিনি। ওইদিকে দাদু কাজ করতে লেগেছে, দাদু আজ সকাল সকাল চলে যাবে। হঠাৎ করে মেয়ে বলল কারেন্ট নেই, যেহেতু আইসক্রিম ছিল 3টে, দুষ্টু এসেছিলো আমাদের বাড়িতে, 3জনে মিলে বসে বসে আইসক্রিম খাচ্ছি, কারণ আইসক্রিমটা রেখে দিলে গলে যাবে। বেশ ভালোই লাগছিল খেতে। মেয়েকে বললাম ছাতু শরবত খেতে, মেয়ে ছাতু শরবত খাবে না, ও খালি পেটে আইসক্রিম খাচ্ছে। আমার চামড়ি খাওয়া হয়ে গেছে। দুষ্টু এসছে আমাদের বাড়িতে বসে বসে অঙ্ক করছিল। আসলে ওর বড় ফোন নেই, ওর মা ডিউটি করে, ওখান থেকে আমার ফোনে পাঠাচ্ছিল, ও সেই বুঝে কাজ করছিল। 3জনে মিলে বসে বসে আইসক্রিমটা খেলাম। ওই যতই আইসক্রিম টাওয়ার খায় আর ওই বাটি আইসক্রিম খায় আর যেটাই খায় না কেন, এই আইসক্রিমের মজাই আলাদা। কাঠি আইসক্রিম, ছোটোবেলায় একটা স্মৃতি জড়িয়ে আছে এর সঙ্গে। আজ সকালবেলা টিফিন আর তেমন করিনি, বাবাকে একটা ডিমের পোচ আর মিষ্টি দিয়েছি। আমি মুড়ি আর দুধ চা, অনেকদিন পরে দুধ চা খেলাম, খুব ইচ্ছা করলো। গাঢ় দুধের দুধ চা করবো, করে মুড়ি দিয়ে খাবো। গাঢ় দুধ দিয়ে মানে দুধ চা করবো, আর মেয়ে তো লিকার চা খায়, ওই দিয়ে মুড়ি দিয়ে খাবো। তাই দিয়ে সকালে টিফিন ছাড়লাম। মেয়ে ছাতু শরবত খেয়ে নেবে। এই যে আমার এক হনু এসছে আমার বাড়িতে, ওকে ছোটোবেলা থেকে আমি দুষ্টু করে রাখি। হঠাৎ করে মনে হলো আজকে সকাল থেকে কারেন্ট নেই, কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই। দুপুরও হতে পারে, আবার বিকেলও হতে পারে, কাজ হচ্ছে লাইনে। তা মন্টুর 3টে আইসক্রিম ছিল, আমরা 3জনে মিলে খেলাম বসে। দুষ্টুও খেলো, আমি মেয়ে 3জনে মিলে খেলাম। তোমাদের দাদা পড়াতে বেরিয়ে গেছে, আজকে আর ছাতু শরবত খেয়ে যায়নি, আজকে শুধু চা খেয়ে গেছে। বললো আমি খেয়ে নেবো রাস্তা দিয়ে, ঠিক আছে। এই হচ্ছে গল্প। আজকে দুষ্টু সকাল থেকে আমার বাড়িতে, আমরা দুজনে সময় কাটাচ্ছি। ও বসে বসে অঙ্ক করছিল, আইসক্রিম খেলাম, গল্প করলাম, একটুখানি গল্প করে এবার রান্নাঘরে যাবো। আজকে রান্নার তেমন কিছু নেই, কালকে সব রান্না ধরা রয়েছে। যেহেতু রাত্রিবেলা বিরিয়ানি খেয়েছিলাম, ওই জন্য সব মাছ টাছ ধরা রয়েছে, ওগুলো দিয়ে চলবে। হয়তো একটু শাক করে নেবো আর ভাত করবো, ব্যাস ওইটুকু দিয়েই আমাদের দুপুরে হয়ে যাবে। রাত্রিবেলা চিন্তা করা যাবে।
রান্না বান্না করে স্নান করে পুজো দিয়ে আরও এক গাদা কাছাকাছি করেছি হাতে। আজকে আর ওয়াশিং মেশিনে কাচেনি, তোমাদের দাদার সব পাঞ্জাবি প্যান্ট গেঞ্জি সব রেখে গেছি, সেগুলো সব কেচেছি এক বালতি। ওই জন্য আর সময় পাইনি তোমাদের সামনে আসার। এবার একটু খাবার নিয়ে বসেছি, খাবার খাবো, তারপরে গিয়ে একটু বিশ্রাম করবো। আজকে রান্না তেমন কিছু হয়নি, কালকে রান্নায় ধরা ছিল, যেহেতু রাতে বিরিয়ানি করেছিলাম, বিরিয়ানি মানে এনেছিলাম, কালকে রান্নায় করেছি, শুধু ডাল করেছি আর একটুখানি চিংড়ি মাছ দিয়ে মুসুরির ডাল দিয়ে একটু বড়া করেছি। এই বড়াটা খেতে আমার খুব ভালো লাগে, এই বড়া হলে আর কিছু লাগে না আমার। রাত্রির 11:30 বাজে চলে আসলাম রান্নাঘরে, যেহেতু দুপুরে রান্নাবান্না তেমন ছিল না, শুধু ডাল আছে, বড়া আছে, আগের দিনে মাছও আছে, তা মাছ খাবে না মনে হয়, তা আবার কি মনে হলো একটু ডিমের মামলেট করে ঝাল করি। মেয়েকে বলছিলাম একটু তরকারি আসতে, মেয়ে বললো আমি আজকে বেরোবো না, তরকারি আনিনি, তাই ভাবলাম তাহলে ডিমের মামলেট করে ঝাল করে ফেলি। আমার ওই ডিম কষার থেকে ডিমের মামলেটের ঝালটাই ভালো লাগে, তাই ঝটাপট করে আমি আলু কুচিয়ে ডিমের মামলেটের ঝালটা বসিয়ে দিলাম। বাবা যেহেতু 9:30টায় খায়, ওদিকে আবার রুটি করতে হবে, আটা মাখা আছে ফ্রিজে, ভাত করতে হবে, রুটি করতে হবে, তাই তাড়াতাড়ি করে আমি এটা বসিয়ে দিলাম। তোমাদের দাদা এখনও ফেরেনি, ফিরতে ফিরতে আজকে 11টা বাজবে। আমার এরকমভাবে ডিমের মামলেটের ঝালটা বেশ ভালোই লাগে, একটা বড় টমেটো দিয়ে বেশ টক ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগে। একবার ভেবেছিলাম তড়কা করে ফেলি বাড়িতেই, তো মেয়ে আবার বলল না তড়কা খাবো না, তাহলে একটা কাজ করি ডিমের ঝাল করে ফেলি। মেয়ে আবার উঠে এসে বলছে তুমি ডিমের মামলেটের ঝাল করেছো, আমি খাবো না, তুমি ডিম কষা করোনি কেন? আসলে ওরা কেউই ডিমের মানে মামলেটের ঝাল ভালো খায় না, ডিম কষাটা আবার খুব ভালো খায়।
ডিমের ঝাল হয়ে গেছে, এবার বাবাকে খেতে দিয়ে দেবো। রুটিও করে নিয়েছি ওইদিকে, এরপর ভাত বসাবো। বাবার খাবারটা আগে দিয়ে আসি, 9:30 যেহেতু বেজে গেছে। আমি গুছিয়ে দিচ্ছি, মেয়ে গিয়ে দিয়ে আসবে। তখন তো রান্না করছিলাম, যেহেতু আজকে দুপুরবেলা তেমন কিছু রান্না হয়নি, তাই রাত্রিবেলা একটু মামলেট করে ঝাল করলাম। বাবাকে রুটি দিয়ে মামলেট দিয়ে মিষ্টি দিয়ে দিয়ে দিলাম, আর আমরা মামলেট দিয়ে ভাত খেলাম। ডিমের মামলেটের ঝাল দিয়ে ভাত খেলাম। আসলে আমার এমনি ডিম কষার থেকে মামলেট করে ঝাল খেতে খুব ভালো লাগে। আবার আমার বাড়িতে মামলেট করে ঝালটা কারোরই ভালো লাগে না, ডিম কষাটা সবার ভালো লাগে, আর ডিমের ঝোলটা ভালো লাগে। আমার ওই সেদ্ধ ডিমের মধ্যে মানে কোনো মশলা ঢোকে না, ওই জন্য আমার খেতে ইচ্ছে করে না। মামলেট করে ঝাল করলে তাও একটু খাওয়া যায়, তাই রাতে মামলেট করে ঝাল করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।